ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আজ আমরা এই পর্বে অনুশীলনী 1.1-এর 4 নম্বর প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। তো দেখো 4 নম্বর প্রশ্নে কি লেখা আছে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো প্রথমে ক নম্বর সংখ্যাটি লেখা আছে 972। প্রথমে আমরা এই সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো সংখ্যাটি জোড়া, এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4 দুগুণে 8, 1 17, 8 দুগুণে 16, 1 বাজবে 12, তাহলে 6 দুগুণে 12, 486। আচ্ছা, এটাকে যদি আমরা আবার 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে? 243 আসবে। এবার আর 2 দিয়ে যাবে না, এবার আমরা এটাকে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে 3 আসছে 24, 3 কে 3 81। এখন 3 দ্বারা ভাগ করলে 3 27 81, 3 দ্বারা ভাগ করলে 3 নং 27, 3 তিরিকে 9। তাহলে আমরা 972 এই সংখ্যাটিকে বিশ্লেষণ করে কি কি পেলাম? উৎপাদক, মৌলিক উৎপাদকগুলো পেলাম 2, 2, দুটা 2, তারপর আছে 3, আবার 3, কয়টা 3 আছে? 1 2 3 4 5টা, তাহলে 1 জোড়া 2 জোড়া আর একটা আছে বিজোড়। তাহলে দেখা যাচ্ছে এখানে 3 সংখ্যাটি জোড়াবিহীন। এখানে 3 সংখ্যাটি জোড়াবিহীন। সুতরাং 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে। এই অঙ্কগুলো ঠিক 3 নম্বর অঙ্কের মতোই, একই কথা, একই সিস্টেম, একই পদ্ধতি, সব এক। শুধুমাত্র 3 নম্বর অঙ্কে এখানে গুণ কথাটি ছিল। তাহলে আমরা 3 নম্বর অঙ্ক যারা পারবে তারা 4 নম্বর অঙ্কর সমাধানও করতে পারবে। 3 নম্বর অঙ্কে দেখো এখানে গুণ কথা উল্লেখ ছিল। একইভাবে আমরা বিশ্লেষণ করে যে সংখ্যাগুলো জোড়াবিহীন পেয়েছিলাম সেই সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই অঙ্কে শুধুমাত্র ভাগ কথা লিখব, গুণের জায়গায় শুধুমাত্র ভাগ কথা লিখলেই হবে। তো বন্ধুরা এসো আমরা এবার খ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। খ নম্বর অঙ্কটি যাচ্ছে 4056। তাহলে সংখ্যাটি জোড়, আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তো দেখো 2 দিয়ে ভাগ করলে আসবে 2028, অর্থাৎ 2 দুগুণে 4, 0 নামে আসলো, 2 দুগুণে 4, 1 বাসে 16, 8 দুগুণে 16। আমরা আবার এটাকে জোড়া সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে আসবে, অর্থাৎ 2 দিয়ে 2 ভাগ করলে 1, 0 আসলো, 2 দিয়ে 2 ভাগ করলে 1, আর 4 দুগুণে 8। আবার আমরা এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে আসবে 507, আর 2 দিয়ে ভাগ যাবে না, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 দ্বারা ভাগ করলে আসবে 169। ভাগ তোমরা বোঝো, 3 কে 3, 2 থাকবে এখানে 20, 3 18, 2 থাকবে 27, 3 নং 27। তো এরপরে এই সংখ্যাটিকে অনলি শুধুমাত্র 13 মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ চায় না। তাহলে ভাগ করলাম, এখানে পেলাম আমরা 13। তো
তো এটাকে বিশ্লেষণ করলে আমরা কি কি পেলাম? সংখ্যাটিকে পেলাম 2-এর জোড়া, 2-এর বেজোড় একটা সংখ্যা। আচ্ছা আচ্ছা, 2 না, সরি 3 না, 1 2 3, ও 2-এরও আছে, 3-এর একটা বেজোড় আছে, আর 13-র জোড়া। এক দুই তিন, 3টা 2, 3 একটা, আর 13-র জোড়া। তাহলে দেখো বন্ধুরা, এখানে 2 এবং 3 সংখ্যাটি জোড়াবিহীন। তাহলে আমরা কি লিখবো? এখানে 2 এবং 3 সংখ্যাটি জোড়াবিহীন। তাহলে সুতরাং 2 আর 3 গুণ করলে হবে 3 দুগুণে 6, 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার এসো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। গ নম্বর অঙ্কটা আমি আগে সমাধান করে নিয়েছি, ভিডিও বড় হবে বিধায়। তো দেখো, এখানে সংখ্যাটি ছিল 21,952। 2 দা ভাগ করলে আসে, ভাগ তোমরা বুঝো, ভাগ করলে আসবে 10,976। এই সংখ্যাটিকে আবার 2 দা ভাগ করলে আসবে 5,488। আবার 2 দা ভাগ করলে আসবে 2744। আবার 2 দা ভাগ করলে আসে 1372। যেহেতু সংখ্যাটি জোড়া, আবার 2 দা ভাগ করলে আসে 686। আবার 2 দা ভাগ করলে আসে 343। এবার বেজোড় সংখ্যা 2 দ্বারা যাবে না, সংখ্যাটিকে 7 মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে 7 দিয়ে ভাগ করলে আসে 49। 49কে 7 দিয়ে ভাগ করলে আবার 7ই আসে, 7 7 49। তাহলে এখানে সংখ্যাটিকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি কি? 2-এর জোড়া, 2-এর জোড়া, 2-এর জোড়া। এখানে দেখো 1 2 3 4 5 6টা 2 আছে, 3 জোড়া। 7 আছে 3টা, 1 জোড়া এবং একটা বেজোড়া। এই বেজোড়া সংখ্যাটি, এই 7 সংখ্যাটি জোড়াবিহীন। সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এবার এসো আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো দেখো, 5 নম্বর অঙ্কের প্রশ্নে কি বলা হয়েছে? 5 নম্বর অঙ্কের প্রশ্নটিতে বলা হয়েছে 4,639 সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো আমরা প্রথমে সংখ্যাটিকে তুলে নিলাম, তুলে নেওয়ার পর এটাকে আমরা বর্গমূল করব। তো বর্গমূল করলে, বর্গমূলে নিয়ে এর আগে আমরা শিখেছি 1 নম্বর অঙ্কে, 2 নম্বর অঙ্কে ভাগ প্রক্রিয়া বর্গমূল 2 নম্বর প্রশ্নে শেখা হয়েছে। তো দেখো, প্রথমে এখানে কত? 46 আছে। 46-এ জোড়ার বর্গমূল করতে গেলে আমাদের আসে, প্রথমে আমরা 6 বাদ দেব, 6 6 36। তাহলে এখানে থাকে 10, বিয়োগ করলে 10 হয়। এখন এখানে 6-এর দ্বিগুণ করলে কত হয়? 12 হয়। এই জোড়া নেমে নিয়ে আসবো। তাহলে এখানে কতবার দিলে ততটাই গুণ, মানে যে সংখ্যা বসাবো সে সংখ্যা দিয়েই এটাকে গুণ করব। যদি আমরা 8 বাদ দিই, তাহলে 128কে 8 দিয়ে গুণ করলে গুণফল হবে 128 গুণন 8। তাহলে গুণফল আসে 1024। 1024 লিখলাম। বিয়োগ করলে বিয়োগফল হবে 4 আছে 9, 5 আছে 2 আছে 3, 1 15। এই 15 সংখ্যাটি যদি আমরা এখান থেকে বিয়োগ করি, মানে এই সংখ্যা থেকে 15 বিয়োগ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। দেখি আমরা একটু পরীক্ষা করে দেখি। সংখ্যাটি ছিল
46 3 9 39, সেখান থেকে আমরা 15 বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের হয় 46 24। আচ্ছা, এবার আমরা এটাকে বর্গমূল করে দেখি। 46 24, হ্যাঁ, সংখ্যাটি এখন বর্গমূল হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা হবে, এটার বর্গমূল হয় 68। তাহলে আমরা এখানে লিখব, এখানে 46 39 সংখ্যাটি থেকে 15 বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। আমরা আরও ইচ্ছে করলে বর্ণনা বেশি করে লিখতে পারি, প্রয়োজন নেই যে এত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, ওই সংখ্যাটি থেকে 15 বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। উত্তর 15। বেশি কথা মনে থাকে না ছাত্রদের, সংক্ষেপে লিখলাম। তো এসো এরপর আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, প্রথমে আমরা প্রশ্নটি একটু জেনে নিই। তো বন্ধুরা, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো, এত সংখ্যা এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তো দেখো, আমি অঙ্কটা আগেই করে নিয়েছি, ভিডিও বড় হবে বিধায়, আর তোমরা যেহেতু বর্গমূল পারো, অনেক আলোচনা হয়েছে এ বিষয়ে। আচ্ছা, সো আর দীর্ঘায়িত করলাম না। তো আমাদের সংখ্যাটি কত, 5605, অর্থাৎ 5605। প্রথমে জোড়া কেটে নিছি, জোড়া কেটে নেওয়ার পর প্রথম জোড়া আছে 56, আমরা 7 বাদ দিলে 7 7 49, 8 বাদ দিলে তো বেশি হয়ে যাবে, 8 8 64 হবে। 56 আছে, 7 বাদ দিলাম 49, তাহলে 56 থেকে 49 বাদ দিলে আমাদের আসে 7, আর এখানে 7-এর দ্বিগুণ হয় 14। এরপর যদি আমরা 4 বাদ দিই তাহলে 144 হয়, 144কে 4 দ্বারা গুণ করলে 576 হবে, কাছাকাছি মান। 705 আছে, 576, যদি 5 বাদ দিই তাহলে 705 অপেক্ষা বেশি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা 4 বাদ দিয়ে পেলাম 576, বিয়োগ করলে আসে 129। তাহলে এই সংখ্যাটির বর্গমূল করে এটা অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তাহলে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটি, মানে এত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এত সংখ্যাটির সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, মানে এই সংখ্যাটার সাথে কোনো একটা সংখ্যা যোগ করলে, তাহলে অবশ্যই 74 বার গেছে, এবার 75 হবে, মানে শেষে যে 4টা আছে 5 হয়ে যাবে, কারণ এখানে যদি যোগ করি তাহলে এই সংখ্যাটা বড় হয়ে যাবে। তাহলে এবার আসো, তাহলে কোনো একটি সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তখন এর বর্গমূল হবে 74 যোগ 1 75। তাহলে যোগ করলে তো বড় হয়ে যাবে, তখন বর্গমূলও বড় হবে। বর্গ সংখ্যা, এটা হলো বর্গ সংখ্যা, এটা হলো বর্গমূল সংখ্যা। বর্গ সংখ্যা যদি বড় হয় তাহলে বর্গমূল বড় হয়ে যাবে। তাহলে বর্গমূলটা হবে কত, 74 যোগ 1 75। তাহলে বর্গ সংখ্যা হবে, কারণ আমরা জানি যে বর্গমূলকে বর্গমূল দ্বারা, মানে বর্গমূল সংখ্যাকে বর্গমূল সংখ্যা দ্বারা গুণ করলে বর্গ সংখ্যা পাওয়া যায়। তাহলে ওই বর্গমূল সংখ্যাটাকে বর্গমূল সংখ্যা দ্বারা গুণ করে আমরা পাইলাম 5625। তাহলে 5625, এখন এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে 5625 থেকে এখন আমরা এটা বিয়োগ করলে পাচ্ছি 20, অর্থাৎ এই সংখ্যাটার সাথে যদি আমরা 20 যোগ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা তখন হয়ে যাবে, এই সংখ্যা হয়ে যাবে 5625, তখন এটার বর্গমূল করা যাবে। আমরা একটু চেক করে দেখতে পারি, 5625, 5625, তখন বর্গমূল করলে 75 হয়। তো ওকে, তাহলে 20 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস সমাপ্ত ঘোষণা করছি।